স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারকে সচ্ছল করার, কিন্তু সেই স্বপ্নই মেহেরপুরের এক যুবকের জীবনে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দালালের প্রতারণায় সৌদি আরবে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মোতালেব হোসেন। তাকে হাত পা বেঁধে আটকে রেখে পরিবারের কাছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। তবে এসবই অস্বীকার করেছে দালাল ফজলুর রহমান। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পরিবারকে স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের যুবক মোতালেব হোসেন। কিন্তু দালালের প্রতারণায় পড়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। গত বছরের ৮ আগস্ট হিন্দা গ্রামের কামাল হোসেনের ছেলে মোতালেব হোসেন এলাকার দালাল ফজলুর রহমানের মাধ্যমে ৪,৫০,০০০ টাকার বিনিময়ে সৌদি আরব যান। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তাকে কোনো কাজ দেয়নি দালাল চক্র, ঠিকমতো খাবারও দেওয়া হয় না তাকে। দালালরা মোতালেবকে হাত পা বেঁধে ভিডিও ধারণ করে পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে আরও ৪০,০০০ টাকা পাঠালেও দালাল চক্রটি টাকা দাবি শেষ হয়নি। অভিযোগ রয়েছে, এখনও বিভিন্ন সময় মোতালেবের পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করছে চক্রটি। পুলিশে গেলে উল্টো টাকা দাবি করা হয়েছে। গরিব বলে কোনো সাহায্য পাননি, অভিযোগ মোতালেবের বাবার। স্টাম্প করে আমার ভাইদের সাথে সবাই সাথে স্টাম্প করে টাকা নিয়ে পর এই স্যার আমার ছেলেকে বিদেশ দিয়েছে। দেওয়ার পর যেদিন থেকে গেছে আর এখান থেকে গেছে আমার ছেলে সৌদি যখন বাংলাদেশে ছিল তখনই বলেছে যে ওই আদম বলছে যে মোতালেব তুই তো হয়েছে বিদেশে যেতে পারবি নি, তোর আদম আমাকে টাকা দেয়নি। তো তখন বলছে কি করা যাবে, তো যখন ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে তখন তুই চলে যা। 1.5 মাস হওয়ার পর আমাকে একদিন বলছে যে মিয়া ভাই না তো কি হলো, না তো মোতালেব তো খাতে পারছে না, বুঝলি, মোতালেব খাতে পারছে না, ওকে বলো। দেখুন স্যার ও দোকানে বসছিল, আমি সেইখানে যাই বলছি যে তুমি যে বলছো যে আমি বলছি আমার শরীর কি অবস্থা, তো ও বলছে যে আমার শরীর তোমার তো ভালোই আছে। তা বলছিলাম ভালো আছে মানে আমার শরীর যে খাইতে পারছে না আর 1.5 মাস। হ্যাঁ, তো বলছো না ভালো, কালকে হলো আদমের ব্যবসার সাথে কথা কইছি। আমি আদম ব্যবসার সাথে তুমি কথা খাবো মানে, হ্যাঁ আমি তোমাকে নগদ টাকা দিয়েছি 4.5 লাখ টাকা, তুমি 4.5 লাখ 3 লক্ষ টাকা নিয়ে কথা, তুমি বলো ভালো ভিসা দেবো, 2200 রিয়াল বেতন দেবো, এই বলে 2400 রিয়াল বেতন দেবো। আমার ভাইয়েরা ছিলেন বলে 2400 বেতন দিতে পারবে না, বলছে না তাহলে 2200 রিয়াল করা হলো। হ্যাঁ 2200 রিয়াল বেতন দিলা, তা আজ 1.5 মাস হয়ে গেছে, আমার ছেলে তো 1 মাসের বেতন পাবে যদি দেয়। হ্যাঁ তা তো দেওনি, তো বলছে কালকে হলো কথা কইছি তার সাথে, বুঝলেন, এই স্যার কথা কইছি বলে এই যে যায় সে এখন এরা কেউ গেলে তাদেরকে মারতে যায়, আমার ছেলে এখন বর্তমান কিছু খোঁজ খবরও পাইছিনি, সেগুলো আটকে ভিডিও আইছে স্যার এই পর্যন্ত। বিষয়টি নিয়ে দালাল ফজলুল রহমানের কাছে একাধিকবার গেলেও কোনো সমাধান মেলেনি। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও তাতে অংশ নেননি অভিযুক্ত দালাল। এ বিষয়ে জানতে চাইলে দালাল ফজলুল হক প্রাণনাশের হুমকি দেয়। কার্যকর সহযোগিতা পায়নি অসহায় পরিবার। আমার ছেলে কাজ দেবে বলে কাজ দেয়নি 3 মাসের মধ্যে, 3 মাস আজ 13 দিন নিখোঁজ, 3 মাস খুব হারিয়ে গেছে, আজ দেবো কাল দেবো, দেয়নি কাজ। থানায় কেস করেছে, থানারা কেউ গুরুত্ব দিছে না, আরো কোর্টে করাইছে, এসপির কাছে করাইছে, তারা কেউ সহযোগ করছে না, টাকা চাইছে। আমরা অত টাকা কোথায় পাবো, গরিব মানে আমাদের টিনের ঘর, আমরা ধার ধর করে সমিতি তুলে শাড়ি খেয়ে বিদেশি দিয়েছে 1-2 কোটি টাকা দিয়ে, 4.5 লাখ টাকা গুনিয়েছে, আরো 80,000 টাকা ওটা টাকা ধরে দেয়নি। তারপর আবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে তার ফিরে, আমার সে ছেলে সেখানে খাইতে দিছে না, কিছু দিছে না। 2-3 মাসের পর সে ছেলে আটক করে তুই দিছে, সে ছেলেরা খোঁজ দিয়ে পাইছে না। আমরা তাদের বলতে যাচ্ছি, আমাদের বাড়ির লোক 2টো লোক গেছিল জিয়ার আর ইমরান হাসান গেছিল বলতে, তাকে হইলো লাঠির নাকি দিয়ে তাকে মারতে গেছে। দালাল চক্রের প্রতারণায় পড়ে মোতালেবের পরিবার আজ সর্বশান্ত। এলাকাবাসীরা বলছেন দ্রুত মোতালেবকে কাজ দেওয়ার ব্যবস্থা করা হোক অথবা তাকে দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। সে খারাপ অবস্থা আছে, হাত পা বান্ধা আছে, পাইছে না খাইতে,
কান্নাকাটি করছে, তার বাপ মা কাঁদছে, সে অসুস্থ আছে বিদেশে যেই, তো তাকে নিয়ে এলো, তিনি দেখা সত্ত্বেও নাই, তাকে দেখছে না, ছেলে অবস্থা আছে, কান্নাকাটি করে বিদেশে। শুনতেছি যে ছেলে বিদেশ পাঠাইছিল চুক্তি করে, সে ছেলের এখন কামাই টামাই কাজ করতে দিই নাই, পরে হলে বাইদি টেদি রাখেছে কোন জায়গায়, পুরা সংবাদ পাচ্ছে না, তাই ওর মা কাঁদি করে আসছে। আমি সকালে ছিলাম, ও আইসে কাগজপাতি করিয়ে দেখলাম, তো আমার ওর স্বামী কামাল বললো কি আছে আমার এই করেছে, তো এখন এর বিচার হোক। আমার টাকা লস যায় যাক, আমার কথা হলো যে ছেলে যদি কাজে লাগাইতে পারে লাগিয়ে দেবে, না হলে বাড়িতে পাঠাবে। কথাটা বুঝতে পেরেছেন? টাকা টাকা আদায় করতে পারলে করবো, নাহলে না করবো। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। গ্রাম পুলিশ দিয়ে দালাল ফজলুর রহমানকে ডাকা হলেও তিনি সালিশে আসেননি, উল্টো গ্রাম পুলিশকে হুমকি দিয়ে কথা বলেছেন। তবে ফজলুর রহমান বলেছেন কাজ হবে, কিন্তু সময় লাগবে। আমরা চৌকিদার পাঠাইলাম ওখানে ফজলুকে ডাকার জন্য। তো ফজলু আমরা ওখান থেকে বললো যে আমরা ওই বিচারে হাজির হবো না, ও কেস করে যা পারে তাই করুকা, আমি এর সমাধানের ভিতরে আমি কিছু নাই। হ্যাঁ, যে আইনের মাধ্যমে যেটা হয় সেটি করুক না, এই কথা বলি। মানে ওই আমাদের সালিশ আসেনি, না আসার কারণে আমরা সালিশ ই করে চলে আসলাম। এখন ওদের আইনের মাধ্যমে যাইতে বলছে, এখন আইনের মাধ্যমে কি হয়েছে মানে কি হবে সেটা আইন দেখুক, আমাদের সামাজিক বিচার মানেনি। আমি তো আগেই বলেছি যে 3 মাস সময় লাগবে, 3 মাসের আগে হবে না, 3 মাসের কিছুদিন বেশি লাগতে পারে এবং 3 মাস আগেও হয়ে যেতে পারে। তে যখন এই কথা বললাম, তাহলে তোমার ছেলে এইভাবে রাজি হয়েছে, তাহলে এখন যদি বলো যে আমাকে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে কাজ দিয়ে দিতে হবে, তাহলে তো আমি পারবো না। এই দেখেন সেই ছেলে গেল, যাওয়ার পরে যে লোক পাঠিয়েছে তাকে আমি 3.5 লাখ টাকা দিয়ে দিয়েছি অলরেডি। ওর সাথে কন্ট্যাক্ট হলে 3.5 লাখ টাকা দিয়ে দেওয়ার পরে ও বললো ভাই আমি এরকম বিপদে পড়েছি, আমাকে 50,000 টাকা আমাকে ধার দেন, আমি ছেলেটার কাজ লাগিয়ে দিই, তাহলে আর সমস্যা নেই। আমি বললো যে ভাই নিজেদের মধ্যে, আমার নিজের আপন চাচাতো ভাই, এদের আমাদের মধ্যে জানে কোনো রকম জানে জ্ঞানজাম না হয়, আপনি যেভাবে হোক, তুমি যেভাবে হোক কাজটা তুমি ওকে দিয়ে দাও, আমি টাকা তোমাকে দিছি। এই দেখেন তাকে কাজ সব, এই দেখেন তার এই আকামা টাকামা আছে আমার কাছে, তারপরে লাইসেন্স হয়ে গেছে, কোম্পানিতে আছে। আজ থেকে 10 দিন হলো, সেই যে লোক পাঠিয়েছে সে বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ করছে না। আমার সাথে যোগাযোগ করলে তো ওকে 1 তারিখ থেকে আমি কাজই লাগিয়ে দিত, আজ 18 তারিখ থেকে আর আমার সাথে যোগাযোগ নাই। ওই ভিডিওটা আজ থেকে আরো 1 মাস আগে দেখাইছিল যে এরকম ভাবে আমাকে নির্যাতন করছে, কিন্তু একবারে পুরা মিথ্যা, এই কথাটা একবার পুরা মিথ্যা। ওইখানে কোনো বাঁধা, ওইখানে বাইন দিয়ে যে ওকে নির্যাতন করবে কে? কোম্পানিতে তাকে রাখা হয়েছে, কোম্পানিতে ওকে নির্যাতন কে করবে? ও নিজে নিজে একটা লোকও নাই, কিছু না, একা একা বাইন দিয়ে দেখাইছে যে দেখুন আমাকে নির্যাতন করছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো লিখিত আসে নাই, লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। অসহায় পরিবারটি চায় সন্তানের সুরক্ষা। প্রশাসন সঠিক নজরদারি ও পদক্ষেপ নিলে বেঁচে যাবে জিম্মি হওয়া মোতালেব। প্রবাস জীবনে এমন ভয়াবহ নির্মমতার শিকার আর কোনো মোতালেব না হোক। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।